আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাটানো আরেকটি দিন। তো ঘুম থেকে ওঠার পরেই আমি আসলে বারান্দা দিয়ে দেখছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে আসলে সময় নষ্ট করলে হবে না। আমি তখন হচ্ছে 5:30 বাজে। তো অলমোস্ট যেহেতু উঠে গিয়েছি, আমি ফজরের নামাজটা আদায় করে নিলাম এবং একটু পানি গরম করে নিচ্ছিলাম। কারণ সকালবেলা হচ্ছে গলাটা একটু বসে থাকে, তো অনেকে চা খায়, বাট আমি চেষ্টা করি শুধু গরম পানি খাওয়ার আর একটু খেজুর। তো এরপরে আমি আমার পড়ার টেবিলে চলে আসলাম। ততক্ষণে বৃষ্টিটা বেশ থেমে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ভাবলাম যে হচ্ছে ফ্রেশ ব্রেনে আমি হচ্ছে ম্যাথটা করব। কারণ ম্যাথটা আমার ফ্রেশ ব্রেনে করা খুবই জরুরি। আমি একটু খেজুর আর একটু পানি খেয়ে নিয়েছিলাম, একটু উষ্ণ গরম পানি। আর পাশাপাশি বাহিরের পরিবেশও আপনাদের একটু দেখাচ্ছিলাম। আর এই যে আমি দেখুন ম্যাথ করছি। পরীক্ষার জন্য ম্যাথ তো খুবই কম্পালসারি। তবে অনেকে হচ্ছে ভোকাবুলারি দিয়ে দিন শুরু করেন। আমিও মানে কয়দিন ধরে ভাবছি যে আমিও ভোকাবুলারিটা একটু কন্টিনিউ করব, কারণ আমার মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছে। আর আমি মাঝে মধ্যে তাল হারিয়ে ফেলছি, কিন্তু তাল আসলে হারানো যাবে না। এটাই হচ্ছে জবের, চাকরির প্রার্থীদের এটাই হচ্ছে মেইন কারিশমা। যারা তাল হারাবে না তারা অবশ্যই কিন্তু টিকে থাকবে। তো চেষ্টার কোনো ত্রুটি করা যাবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আজকে হচ্ছে ছুটির দিন ছিল। তো ছুটির দিনেও হচ্ছে আমি আমার ফ্যামিলি, মানে আমি আর আমার হাসব্যান্ড যেহেতু থাকি, তো আমরা চেষ্টা করি যে রুটিন ওয়াইজই চলতে। ছুটির দিন বলে খুব একটা এলোমেলো করি না। ছুটির দিন আমার হাসব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে। ও মোটামুটি চেষ্টা করে যে যতটুকু পারে ও এগিয়ে দেওয়া, করে দেওয়া, যাতে করে আমি পড়ার জন্য এক্সট্রা টাইম পাই। তো 6টা থেকে হচ্ছে আমি পড়তে বসেছিলাম। অলমোস্ট 1.5 ঘন্টা, মানে 7:30 পর্যন্ত হচ্ছে ম্যাথ করার পরে আমি হচ্ছে দেখলাম যে আমাকে সকালে নাস্তা করতে হবে। আমি যেটা বললাম যে অফিস টাইমটা আমি মেইনটেইন করি, অফিস না থাকলেও। তো আমি হচ্ছে এখানে পেঁপে কুচি করে নিচ্ছিলাম, পেঁপে ভাজি করব আর হচ্ছে রুটি করব, ডিম ভাজি, যেটা আমার খুবই কমন। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি এই নাস্তাগুলাই রেগুলার করি। আর সাথে হচ্ছে একটু আমার হাসব্যান্ড ও পেঁপে কেটে দিয়েছিল আর একটু ফ্রুটস রেখেছিলাম আমরা, কারণ এই পেঁপেটা এত মিষ্টি কি বলবো। আর পেঁপের টেস্ট সম্পর্কে যেহেতু বলছি, এটার পুষ্টিগুণ তো আপনারা সবাই জানেনই। তারপরে আমি আবার এক মগ চা নিয়ে আসলে চলে আসলাম ম্যাথ করতে। তো ম্যাথ করতে করতে হচ্ছে আমার হাসব্যান্ড আবার একটু বাহিরে গিয়েছিল বাজারে। তো ও বাজার এনে দিয়েছিল। তারপরে আমি প্রায় 11:30টার দিকে হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম আর ফ্রুটসগুলোকেও একটু গুছিয়ে রাখছিলাম। এই ছিল। আর ওই সময় হচ্ছে যেহেতু একটু স্ন্যাক্স টাইম নিই আমি 11:30টার দিকে, তো আমি তখন একটু ফ্রুটসও খেয়ে নিয়েছিলাম। আরও একটা পেঁপে নিয়ে এসেছে। আসলে পেঁপের প্রতি এত অনুপ্রাণিত হয়ে গিয়েছে। আর লিচুটা আমার খুবই ফেভারিট। আমি চেষ্টা করি এগুলা হচ্ছে একটু মেইনটেইন করার। কারণ আজে বাজে জিনিস ক্ষুধা লাগলে খেয়ে ফেলি। তো আজে বাজে জিনিস না খেয়ে হচ্ছে এখানে আমরা যদি একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করি, তো সেটা মনে হয় আমাদের শরীরের পক্ষেও ভালো আর ব্রেনটাকেও সচল রাখাটা জরুরি। ক্ষুধা পেটে নিয়ে কখনো কেউ পড়াশোনা করবেন না, এটা একটা বড় ইস্যু। আমি এই জন্য সবসময় কিন্তু আমি চেষ্টা করি সকালের খাবারটা খেয়ে মানে পেট ভরে পড়াশোনা করতে। অনেকে কিন্তু সকালে খাবার খায় না, সকালের খাবারটা ভীষণভাবে স্কিপ করে, যেটা আমার একদমই অপছন্দ। আর আমি এটা কখনোই সাজেস্ট করব না। আপনারা অবশ্যই সকালে খাওয়া দাওয়া করে তারপর পড়াশোনা করবেন। তো দেখুন এখন হচ্ছে 12টা বেজে গিয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমি জাস্ট 12টা থেকে 1টা পর্যন্ত রান্না করি। আজকে যেহেতু ছুটির দিন, আমি আজকে গরুর মানে বিফ তেহারি করব আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব। অবশ্যই বিফ তেহারিটা রান্না করার জন্য ম্যারিনেট করা থেকে শুরু করে বিফটা রান্না করে দেওয়া অনেকটাই আমার হাসব্যান্ড অনেক হেল্প করেছে। না হলে 1 ঘন্টার ভিতরে, যদিও আমি চেষ্টা করলে এটা পারি, বাট ও যেহেতু হেল্প করেছে ওই জন্য আমি আর অতটা প্রেশার নিই নাই। মোটামুটি 1টার ভিতরে আমি চেষ্টা করেছি রান্না শেষ করে নিয়ে তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে হচ্ছে খাবার টেবিলে চলে যেতে। কারণ হচ্ছে কি বলবো, টাইম ওয়েস্টটা আমি একদমই করতে চাচ্ছিলাম না। আমার অলরেডি সকাল থেকে হচ্ছে 4.5 ঘন্টা পড়া হয়েছে। তো আমার টার্গেট ছিল যে আমি দিনের ভিতরেই 6 ঘন্টা পড়ব। তো এই জন্য আমি আর টাইম ওয়েস্ট করিনি। তো এই যে আমি দুপুরে খাবার টেবিলে কিন্তু চলে এসেছি শাওয়ার নেওয়ার পরে। তো আমার তিহারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, খুবই ঝরঝরে হয়েছিল, ভালো হয়েছিল। তো আমরা খুব মজা করে দুজন খেয়েছিলাম।
আসলে দুইজনের সংসারে কিন্তু দুইজনকেই অনেক বেশি সাপোর্টিভ হতে হয়। ওর ছুটির দিনে ও আমাকে যেভাবে হেল্প করে, এভাবে যদি আপনারাও আপনাদের পার্টনার থেকে হেল্পটা পান, আপনাদের পড়ার প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। আর এখানে হচ্ছে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম। আর এই যে দেখুন, আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমি নিজের খাবারে নিজেই প্রশংসা করছি। যারা ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই দাওয়াত থাকলো আমার বাসায়। আর আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, কারণ আমার হচ্ছে একটু মজা করে খেতে, একটু নিজেদেরকে একটু স্পেশাল ফিল করাতে খুবই ভালো লাগে। আর হচ্ছে আমার হাজব্যান্ড ও আসার সময়, ও নামাজ পড়ে আসার সময় আবার দইটাও নিয়ে এসেছিল। মানে মোটামুটি ছুটির দিনের একটা পারফেক্ট খানাপিনা আমাদের এই দিন ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি একদমই রেস্ট নিইনি। 2:30 বেজে গিয়েছিল আর আমি পড়তে বসে গিয়েছিলাম। তো আমার যেহেতু পরবর্তী পরীক্ষার জন্য সদর দপ্তরগুলো ছিল, তো আমি এখন সদর দপ্তরগুলো পড়ছি। এটা হচ্ছে আমি বেসিক্যালি নাইম ভাইয়ার ব্যাচ করতাম। করতাম বললে ক্লাসগুলো এখনও আছে, যেহেতু এখন আমি বেসিক্যালি আসলে করি। তো সেই ক্লাসের নোট এগুলা আমি ভীষণ নোট করে পড়তে পছন্দ করি। তো আমার প্রতিটা সাবজেক্টেরই আলাদা আলাদা খাতা আছে। আচ্ছা, যাই হোক, তো আমি যেটা সদর দপ্তর নিয়ে বলছিলাম, এখানে হচ্ছে ভাইয়া একটা ছন্দ শিখিয়েছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে আমার ছন্দ খুব একটা মনে থাকে না। আর ছন্দ দিয়ে পড়াটা মেইনলি সবাই নিরুৎসাহিতই করে, ভাইয়াও খুব একটা উৎসাহিত করে ওরকম না, বাট এটা আসলে খুব কাজের। যেমন জেনেভার কি কি আছে, তো আমি এখান থেকে যেটা করি যে জেনেভা নামটা নিই আর এখান থেকে এই নামগুলো আমি চেষ্টা করি মুখস্থ করতে। ITU, WTO, UNCTAD, তারপর হচ্ছে উচ্চ দিয়ে আছে UNHCR, UNHRC, তারপর WIPO, IOM, WHO, ILO, WMO। তো এগুলো হচ্ছে আপনারা কি করবেন, জেনেভা দিয়ে তার নিচে এগুলো লিখে নেবেন। এগুলো মোটামুটি 2-3 বার পড়লে কিন্তু মনে থাকে। আর প্রতিদিন যদি আপনারা ভোকাবুলারির সাথে যদি সকালে একবার রিভাইজ করে নেন, তাহলে আমার মনে হয় না যে আপনাদের খুব একটা সদর দপ্তর নিয়ে সমস্যা হবে। তারপরে এদিকে আছে হচ্ছে এই যে এখানে আরেকটা ভাইয়া আরেকটা হচ্ছে শিখিয়েছিলেন যে মুদ্রা, কৃষি ও জলবায়ু তহবিল ছাড়া সব তহবিল হচ্ছে নিউ ইয়র্কে। তাইলে হচ্ছে মুদ্রা, কৃষি আর জলবায়ু, এটা মনে রাখা কিন্তু ইজি। এই 3টা ছাড়া আপনাদের সবগুলোর যত তহবিল আছে সবগুলো হচ্ছে নিউ ইয়র্কের। তাহলে মুদ্রাটা যেটা মানে IMF, এটার তহবিল হচ্ছে ওয়াশিংটন। ইফাদ, IFAD, এটা হচ্ছে রোম, ইতালি। আর GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড, হচ্ছে ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। তো রোমে আছে মেইনলি 3টা। রোমে কোন 3টা আছে? ইফাত, ফাও, WFP। আচ্ছা, আমি এইভাবে উচ্চারণ করছি বলে কেউ হাসবেন না, আমি মনে রাখার জন্য এভাবে অনেক সময় পড়ি। আর নিউ ইয়র্কে হচ্ছে যেহেতু সবগুলোই আছে, ওগুলো বাদ দিয়ে তারপরেও আপনারা একটু মানে হিসাব করে নেন। দেখুন, যত সফট কর্নারের কাজগুলো আছে সেগুলো কিন্তু নিউ ইয়র্কে, যেমন নারী, শিশু, জনসংখ্যা, পুঁজি, এই সবগুলোর তহবিল থাকবে হচ্ছে নিউ ইয়র্কে। এভাবে মনে রাখবেন। নারী, শিশু মানে পিছিয়ে পড়া গোষ্ঠী, তারপর জনসংখ্যা কিন্তু একটা বড় ইস্যু। তো এগুলা হচ্ছে সব হলো আপনার নিউ ইয়র্কে। তারপর থাকছে ভিয়েনাতে কয়টা, এই কয়টা আমি জানি না আপনাদের মনে থাকবে কি মনে থাকবে না, তবে এটা মনে রাখবেন, ওপেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। IAEA, ইউনিটো, তো এগুলো হচ্ছে ভিয়েনাতে। তারপর আমি এখানে আরেকটু নোট করে নিয়েছিলাম যে নারী বিষয়ক সব সংস্থার কার্যালয় নিউ ইয়র্কে। তার মানে আমরা বুঝবো হচ্ছে নারী বলতেই যা আসবে নিউ ইয়র্কে থাকবে। এই যে নারী বিষয়ক তহবিল, তারপর নারী বিধান উন্নয়ন সংস্থা, এটা জেন্টা ইন্টারন্যাশনাল। তারপর হচ্ছে নারী ক্ষমতায়ন, ইউএন ওম্যান। তারপর নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ, সিডো স্বাক্ষরিত হয়ও নিউ ইয়র্কে। নারী গবেষণা কেন্দ্র হচ্ছে ইনস্ট্র। তো সিডোর এখানে আমি ফুল মিনিংটাও লিখে রেখেছিলাম, কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। 1979 সালে স্বাক্ষর, বিটি স্বাক্ষর করে 1984 সালে। তো খাওয়া দাওয়া করার পর দুপুর টাইমটা আমি মোটামুটি আমার এই জিকের পিছনেই টাইম দিয়েছিলাম। তো এভাবে হচ্ছে পড়াশোনা করতে করতে আমি মোটামুটি বিকাল 5টা পর্যন্ত কিন্তু এভাবে পড়াশোনা করেছি। আমি খুবই আসলে টেনশনে থাকি আমার প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা নিয়ে, আশানুরূপ মার্কস না আসলে তো আরও টেনশন। তো লেটস সি, আপনাদের সাথে সবটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম, এই আর কি।
তো 5:30 পর্যন্ত, মানে আমি আরও 3 ঘন্টা পড়াশোনা করে তারপরে হচ্ছে আমরা একটু বাইরে বের হয়েছিলাম ছুটির দিন একটু উপভোগ করার জন্য। আর মেইনলি আমার হচ্ছে আমি টাটকা তাল রস খেতে চাচ্ছিলাম, যেটা আমি কখনো খাইনি। এটা শুনে আমার হাজব্যান্ড আসলে খুবই অবাক হয়েছিল, বলেছিল যে তোমাকে এটা আমি মাস্ট বি খাওয়াবো। তো এই যে দেখুন তাল গাছ, এখান থেকে একটু আগেই রসটা পেড়েছে, সেই রসটাই হচ্ছে আমরা কিনে নিয়ে যাচ্ছি। আর এর মধ্যে হঠাৎ বৃষ্টির মতো গিয়েছিল হাঁটতে বের হয়ে, তো পরে আসলে কাদা মাটি হয়ে গিয়েছে রাস্তা। তো যাই হোক, সেটা বিষয় না, এটা ছিল হচ্ছে আমাদের টুডেস ব্লগ। আর এই যে হচ্ছে সেই রস যেটার জন্য এত দূর কষ্ট করে এসেছিলাম আমরা। তো দ্যাট ওয়াজ টুডেস ফর ব্লগ। আমি কিন্তু আজকে সারা দিনের মধ্যেই প্রায় সকালে ছিল হচ্ছে আমার 4.5 ঘন্টা পড়া, আর বিকালে হয়েছে হচ্ছে 2.5 ঘন্টা, 3 ঘন্টা। তার মানে আমি দিনের বেলায় হচ্ছে আজকে 7.5 ঘন্টা পড়ে নিয়েছিলাম। তো আপনারা যদি এরকম একটু সকাল সকাল ঘুম থেকে ওঠেন, তাহলে আমি আশা করব আপনাদেরও দিনের ভিতরেই 7.5 ঘন্টা পড়া হয়ে যাবে। আর রাতে আপনার যদি 2.5 ঘন্টাও পড়েন, তাহলেও কিন্তু 10 ঘন্টা খুব সহজেই কভার করা যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।